আর একটা ভয়ঙ্কর খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে মেতেছে। আমরা বলতে চাইছি, আমরা তো হিন্দু মুসলমান, আমরা ভালো আছি, আমরা তো একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি। আমার হিন্দু ভাইরা মুসলমানদের ঈদের অনুষ্ঠানে যায়, আবার দুর্গাপূজায় আমার বন্ধুরা ঈদে আমাদের দুর্গাপুজোর অনুষ্ঠানে আসে। আমাদের এই সম্প্রীতির বাংলা, একসঙ্গে দাঁড়িয়ে আমরা বাজারে সবজি বিক্রি করি, আমরা একসঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা মারি, একসঙ্গে আমরা কলেজে যাই, একসঙ্গে আমরা স্কুলে যাই। কিন্তু তারপরেও কেন জগন্নাথ মন্দিরের প্রসাদের নাম করে রেশন দোকান থেকে এই পশ্চিম বাংলার মানুষকে প্যাঁড়া বিলি করা হচ্ছে? আলটিমেট বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে আবার ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, আবার হিন্দু মুসলমান দাঙ্গা করতে চাইছে। আর পশ্চিম বাংলার মুসলমান মানুষ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপিকে রুখবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় কোষাগার থেকে 400 কোটি টাকা খরচ করে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন। কার টাকা? এই রাজ্যের মুসলমান আমার ভাইদের টাকা, আমার হিন্দুর ভাইদের টাকা, খ্রিস্টান জৈন আদিবাসী দলিতদের টাকা। আর আমার মুসলমান ভাইরা যখন ঈদের পরে দীঘায় গেছেন, দীঘার পুলিশ তাদেরকে ফতোয়া দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছেন, কেউ যেন ঘরের বাইরে না বেরোয়, মাছ মাংস যেন না খায়। আর আমার সায়নী দিদি বলেছিলেন রাম মন্দির যখন তৈরি হয় বেকার যুবকরা কি তাহলে রাম মন্দিরে গিয়ে বাটি নিয়ে বসবেন, ভিক্ষে করবেন? আমরা বলতে চাইছি সায়নী দিদি, আপনার তো পাশেই আপনার লোকসভা যাদবপুর, আপনি বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা বলিনি, আপনি বলেছিলেন। আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন যে রাম মন্দিরের ওখানে বেকার যুবকরা কি বাটি নিয়ে বসবে? তাহলে দীঘার জগন্নাথ মন্দিরে এই বাংলার 26,000 আমার শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, তাদের হকের চাকরি চলে গেল। আর এই বাংলার কোটি কোটি যুবক কাজের জন্য তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা আমার বাংলার বাইরে চলে যায়। আর প্রতিদিন এই বসিরহাট, এই হারোয়ার প্রত্যেকটা নামাজ আমরা শুনতে পাই, আর ডেড বডিটা কফিন হয়ে ফিরে আসে। আমার নওশাদ সিদ্দিকী বলেছে প্রত্যেকটা রাজ্যের নোডাল অফিসার নিয়োগ করতে হবে। এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক কারা কারা কাজে যায় তাদের নামের তালিকা তৈরি করতে হবে, তাদেরকে প্রত্যেক মাসে তাদের পরিবারকে 10,000 টাকা দিতে হবে। এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এই কথা দৃঢ়তার সঙ্গে বলেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলাকে, সম্প্রীতির বাংলাকে আপনি ভাঙতে চাইছেন। আবার একদিকে আমার মুসলমান ভাইরা দাবি করছে যে আপনি দাদা নাই দীঘায় গেলে জগন্নাথ মন্দিরে যাবেন, আমরা তাহলে দীঘায় গেলে কোথায় যাব? আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলা সম্প্রীতির বাংলাকে, আপনি সম্প্রীতির বাংলাকে ভাঙতে চাইছেন। আমরা বলতে চাইছি মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতিরা রাস্তায় দাঁড়িয়ে থেকে এক বুক রক্ত দেবে, তবু সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না, এই লড়াই আমাদের চলবে। আমরা বলতে চাইছি যে আপনি জগন্নাথ মন্দির তৈরি করে কি বার্তা দিতে চাইছেন? মহেশতলায় আমরা গিয়ে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। একটা মুসলমান ভাই সেখানে ফল বিক্রি করে, আজকে দীর্ঘ 14 বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত সবাই তার দোকান থেকে ফল কেনে, আমার হিন্দু মায়েরা তার দোকান থেকে ফল কেনে, আমার দেবতার পুজোর অর্ঘ্য হিসাবে ফল কেটে দেয়, সেখানকে মুসলমান ভাইরা দেয়। কিন্তু আমরা দেখলাম যে কুরবানির ঈদে যখন আমার সেই ভাই বাড়ি গেছে, সেই দোকানে তারা তুলসী মণ্ডপ তৈরি করলো, তুলসী মণ্ডপ তৈরি করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করলো। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখলো, সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো। আর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই হারোয়াতেও চেষ্টা করবে। এর আগেও প্রয়াত নুরুল ইসলাম এই বসিরহাটকে জ্বালিয়েছে, বাদুরিয়া আগুন জ্বলেছে, দেগঙ্গায় আগুন জ্বলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই। যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলতে চাইছি আপনি হিজাব পরুন, আপনি বোরখা পরুন, কিন্তু বাংলাকে আমরা দুভাগে ভাগ হতে দেব না, এই শপথ আপনারা নিয়েছি। ঢুকে গেছেন? স্লোগান দাও। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম। নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। গরিবের বন্ধু নওশাদ ভাইজান স্বাগতম।
এ দলিতের বন্ধু নওশাদ ভাইজান স্বাগতম। স্বাগতম এ স্বাগতম। দলিত বলে ভাইজান, ভাইজান ভাইজান। এ আদিবাসী বলে ভাইজান, ভাইজান ভাইজান। হিন্দু ভাই বলে ভাইজান, এ ভাইজান ভাইজান। এ ছাত্র যুব বলে ভাইজান। এ ভাইজান ভাইজান। ইনকিলাব। জিন্দাবাদ। বলেছিলাম না, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো রাজ্যের পুলিশ মন্ত্রী, একবার বাঘের বাচ্চাটাকে আটকে দেখান না। মঞ্চে এসেছেন তিনি, বিধানসভার বাইরে আর বিধানসভার ভেতরে তার লড়াইয়ের কথা বলবেন। পাহাড় থেকে জঙ্গল আর পাহাড় থেকে সাগর আর সাগর থেকে জঙ্গলমহল ছুটে বেড়াচ্ছে আদিবাসী, দলিত, মতুয়া, সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার লড়াই। এই লড়াই আজকে আমাদের হাড়োয়া রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমরা করছি। আগামীতে আরো বৃহৎ বৃহৎ আন্দোলন এই হাড়োয়ার মানুষ দেখতে পাবে। যে কথাটা বলছিলাম, আমরা বলছিলাম 2024 সালে আপনারা দেখলেন, ভারতবর্ষের মানুষ দেখলেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহ কি বললেন, রাম মন্দির, রামকে সামনে রেখে, আমি একটা হিন্দু পরিবারের ছেলে, আমারও ধর্ম হিন্দু, আর আমার রাম হৃদয়ে থাকবে, আর আমার রামকে রাস্তায় নিয়ে এসে তিনি বিক্রি করছেন। আর এই ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ, কারণ বিজেপি 2014 সালে বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, পেট্রোল ডিজেলের দাম অর্ধেক হয়ে যাবে, গ্যাসের দাম অর্ধেক হয়ে যাবে, আর বলেছিল জিরো ব্যালেন্সে 15 লক্ষ করে টাকা ঢুকবে। আমরা ভুলে যাইনি। আর যখন এই ভারতবর্ষের মানুষ 2 কোটি বেকারের চাকরির দাবি করছে, তখন নরেন্দ্র মোদী বলছে চাকরি টাকরি ছাড়ুন, ধর্মের আফিন খান, বলছে আপকি বার 400 পার। আর ভারতবর্ষের মানুষ দেখলেন যে পেটে খিদে, ঘরে বেকারের জ্বালা, নরেন্দ্র মোদী আর অমিত শাহর গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিলেন আপকি বার 400 পার নয়। এ দেশ মুসলমানের দেশ, এ দেশ হিন্দুর দেশ, এ দেশ খ্রিস্টানের দেশ, এ দেশ জৈনর দেশ, এ দেশ আদিবাসী দলিতের দেশ, সব ধর্মের মানুষ থাকেন, এ দেশ ধর্মনিরপেক্ষ দেশ। বিজেপির গালে থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিয়েছেন। আর আমার বিজেপির মানুষ কন্যা, আরএসএস এর মানুষ কন্যা আমার মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রেড রোডে নামাজের সময় বোরখা পরে, হিজাব পরে তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ করে, আর পশ্চিম বাংলার মুসলমান মানুষ তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বিজেপিকে রুখবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রীয় কোষাগার থেকে 400 কোটি টাকা খরচ করে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন। কার টাকা? এই রাজ্যের মুসলমান আমার ভাইদের টাকা, আমার হিন্দুর ভাইদের টাকা, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিতদের টাকা। আর আমার মুসলমান ভাইরা যখন ঈদের পরে দীঘায় গেছেন, দীঘার পুলিশ তাদেরকে ফতোয়া দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছেন, কেউ যেন ঘরের বাইরে না বেরোয়, মাছ মাংস যেন না খায়। আর আমার সায়নী দিদি বলেছিলেন রাম মন্দির যখন তৈরি হয়, বেকার যুবকরা কি তাহলে রাম মন্দিরে গিয়ে বাটি নিয়ে বসবেন, ভিক্ষে করবেন? আমরা বলতে চাইছি, সায়নী দিদি আপনার তো পাশেই আপনার লোকসভা যাদবপুর, আপনি বলুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা বলিনি, আপনি বলেছিলেন। আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন যে রাম মন্দিরের ওখানে বেকার যুবকরা কি বাটি নিয়ে বসবে? তাহলে দীঘার জগন্নাথ মন্দিরে এই বাংলার 26,000 আমার শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, তাদের হকের চাকরি চলে গেল। আর এই বাংলার কোটি কোটি যুবক কাজের জন্য তারা পরিযায়ী শ্রমিক হিসেবে তারা আমার বাংলার বাইরে চলে যায়। আর প্রতিদিন এই বসিরহাট, এই হারোয়ার প্রত্যেকটা জানেজার নামাজ আমরা শুনতে পাই, আর ডেড বডিটা কফিন হয়ে ফিরে আসে। আমার নওশাদ সিদ্দিকী বলেছে প্রত্যেকটা রাজ্যের নোডাল অফিসার নিয়োগ করতে হবে। এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিক কারা কারা কাজে যায় তাদের নামের তালিকা তৈরি করতে হবে, তাদেরকে প্রত্যেক মাসে তাদের পরিবারকে 10,000 টাকা দিতে হবে। এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা এই কথা দৃঢ়তার সঙ্গে বলেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জগন্নাথ মন্দির তৈরি করে এই বাংলাকে, সম্প্রীতির বাংলাকে আপনি ভাঙতে চাইছেন। আবার একদিকে আমার মুসলমান ভাইরা দাবি করছে যে
আপনি দাদা নাই দীঘায় গেলে জগন্নাথ মন্দিরে যাবেন, আমরা তাহলে দীঘায় গেলে কোথায় যাব? আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এই বাংলা সম্প্রীতির বাংলাকে, আপনি সম্প্রীতির বাংলাকে ভাঙতে চাইছে। আমরা বলতে চাইছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতিরা রাস্তায় দাঁড়িয়ে থেকে এক বুক রক্ত দেবে, তবু সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না, এই লড়াই আমাদের চলবে। আমরা বলতে চাইছি যে আপনি জগন্নাথ মন্দির তৈরি করে কি বার্তা দিতে চাইছেন? আর একটা ভয়ঙ্কর খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানে মেতেছে। আমরা বলতে চাইছি আমরা তো হিন্দু মুসলমান, আমরা ভালো আছি, আমরা তো একে অপরের পরিপূরক হয়ে বেঁচে আছি। আমার হিন্দু ভাইরা মুসলমানদের ঈদের অনুষ্ঠানে যায়, আবার দুর্গাপূজায় আমার বন্ধুরা ঈদে আমাদের দুর্গাপূজার অনুষ্ঠানে আসে। আমাদের এই সম্প্রীতির বাংলা, একসঙ্গে দাঁড়িয়ে আমরা বাজারে সবজি বিক্রি করি, আমরা একসঙ্গে চায়ের দোকানে বসে আড্ডা মারি, একসঙ্গে আমরা কলেজে যাই, একসঙ্গে আমরা স্কুলে যাই। কিন্তু তারপরেও কেন জগন্নাথ মন্দিরের প্রসাদের নাম করে রেশন দোকান থেকে এই পশ্চিম বাংলার মানুষকে প্যাঁড়া বিলি করা হচ্ছে? আলটিমেট বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে আবার ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে, আবার হিন্দু মুসলমান দাঙ্গা করতে চাইছে। শুধু আমার চেয়ারম্যানকে বসিয়ে বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলবো, 1992 সালে ফিরে যান। আমার অনেক ছোট ছোট ভাইরা আছেন, কিন্তু আমার চাচারাও কান পেতে শুনছেন, আমার রশিদ চাচাও আছেন। 1992 সাল আমার ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে আগুন জ্বলছে, উত্তরপ্রদেশে আগুন জ্বলছে, গুজরাটে আগুন জ্বলছে, তামিলনাড়ুতে আগুন জ্বলছে, কেরলে আগুন জ্বলছে, ওড়িশায় আগুন জ্বলছে, বিহারে আগুন জ্বলছে। বাবরি মসজিদ ধ্বংস হলো, রাম মন্দির তৈরি হবে, রাম জন্মভূমিকে সামনে রেখে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করলো বিজেপি, আরএসএস, এই লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ সেদিনকে ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করলেন, সংবিধানের উপর আঘাত আসলো। আমরা দেখলাম সেদিন পশ্চিম বাংলার মাটিতেও শুধু একটা নাম করব, জ্যোতি বাবু এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বললেন এই রাজ্যে আমরা একটাও দাঙ্গা হতে দেব না। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি যে যদি কেউ দাঙ্গাবাজরা দাঙ্গা করে, দাঙ্গাবাজরা কখনো মুসলমান হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো হিন্দু হতে পারে না। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি করতে। আমরা সেই সম্প্রীতির বাংলায় বড় হয়েছি। আমরা বলতে চাইছি, আমরা দেখলাম, আমরা কিছুদিন আগে আমরা আইএসএফ এর প্রতিনিধি দল আমরা মহেশতলায় গিয়েছিলাম, যেটা এই পশ্চিম বাংলার ডায়মন্ড হারবারের মডেলের একটা বিধানসভা মহেশতলা। সেই মহেশতলায় আমরা গিয়েছিলাম। মহেশতলায় আমরা গিয়ে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। একটা মুসলমান ভাই সেখানে ফল বিক্রি করে, আজকে দীর্ঘ 14-15 বছর ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিত সবাই তার দোকান থেকে ফল কেনে। আমার হিন্দু মায়েরা তার দোকান থেকে ফল কেনে, আমার দেবতার পুজোর অর্ঘ্য হিসাবে ফল কেটে দেয়, সেখানকে মুসলমান ভাইরা দেয়। কিন্তু আমরা দেখলাম যে কুরবানির ঈদে যখন আমার সেই ভাই বাড়ি গেছে, সেই দোকানে তারা তুলসী মণ্ডপ তৈরি করলো, তুলসী মণ্ডপ তৈরি করে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করলো। আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পুলিশ দাঁড়িয়ে থেকে দেখলো, সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো। আর আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই হারোয়াতেও চেষ্টা করবে। এর আগেও প্রয়াত নুরুল ইসলাম এই বসিরহাটকে জ্বালিয়েছে, বাদুরিয়া আগুন জ্বলেছে, দেগঙ্গায় আগুন জ্বলেছে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেই। যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলতে চাইছি আপনি হিজাব পরুন, আপনি বোরখা পরুন, কিন্তু বাংলাকে আমরা দুভাগে ভাগ হতে দেব না, এই শপথ আপনারা নিয়েছি। তাই আমার চেয়ারম্যান বসে আছেন, এ কথাটা বলবো। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে পুজো করবে। আর আমার মতুয়া ভাইরা তারা ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই সোনার বাংলা দেখতে চাই, যে বাংলায় সম্প্রীতির বাংলা, যে বাংলায় কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত পুজোর মন্দিরে বাজবে। আমরা সেই বাংলাকে দেখতে চাই। আমরা বলতে চাইছি
আমার আব্বাস সিদ্দিকী যে শিক্ষা দিয়েছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। 2026-এ এই বাংলায় সাম্প্রদায়িকতার জায়গা নেই, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা নেই, এই বাংলায় শুভেন্দু অধিকারীর জায়গা নেই। আর একবার বলে যেতে চাই যে হারোয়ায় খামচিহ্ন আবার বিধানসভায় যাবে। আর তৃণমূলের যে নেতারা বলতে চাইছেন সন্ত্রাস করবেন, আমরা বলতে চাইছি আমাদের কাছে হয়তো বোম, গুলি, পিস্তল নেই। যে হাল আমাদের তিহারের বড়বাবু, তিহার জেলের বড়বাবু হয়েছেন আপনার অনুব্রত মণ্ডল, আর এখানকার তৃণমূলের 2 পয়সার ফুটো নেতারা শুনে যান। আপনারা যদি একবারে জেলে ঢোকে, তৃণমূলের বালু মুখার্জি আপনার খবর নেবে না, রহিমা মণ্ডল আপনার খবর নেবে না, আর এখানকার যিনি এমএলএ আপনার খবর নেবে না। আপনার বাড়িতে মা আছে, ভাই আছে, বোন আছে, তাই আপনাকে বলছি আপনি সাবধান হয়ে যান। এই লড়াইয়ে আমাদের সেনাপতি নওশাদ সিদ্দিকী, তাকে 42 দিন আটকে রাখা যায়, মেরুদণ্ড বিক্রি করে না। আমরা হারোয়ার মানুষকে বলতে চাই 2026-এ এই হারোয়া থেকে খামচিহ্ন বিধানসভায় যাবে। সবাই ভালো থাকবেন, মাথা ঠান্ডা রেখে বুথে গিয়ে কাজ করতে হবে। 100 দিনের কাজের অধিকার, প্রধানমন্ত্রী কাজের অধিকার আমরা ফেরত আনবই, এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ এ জিন্দাবাদ। ভাইজান তোমায় জানাই স্বাগতম। স্বাগতম স্বাগত। এ গরিব অসহায়ের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এ গরিব অসহায়ের কণ্ঠ নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এ আমাদের সংগ্রাম চলছে চলবে, এ আমাদের সংগ্রাম, চলছে চলবে। এ নওশাদ ভাইজান আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। নওশাদ ভাইজান আগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব জিন্দাবাদ। এ গরিব অসহায়ের বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ দলিত আদিবাসীর বন্ধু নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ শ্রমজীবী মানুষের স্বার্থে লড়ছে নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ ওয়াকফ সম্পত্তি বাঁচাতে লড়ছে নওশাদ ভাইজান জিন্দাবাদ, এ পরিযায়ী শ্রমিকদের উপর জুলুম হচ্ছে তার নির্যাতনের বিরুদ্ধে লড়ছে নওশাদ ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব। জিন্দাবাদ।